সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো যাই হোক, চলো মিষ্টি নিয়ে নিই। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির যার, এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে। তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল ক্যাপশন দেখেই যে কী নিয়ে আজকে ভিডিওটা। হ্যাঁ, আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটাই। তো আমরা এখন বেরোবো মিষ্টি দিতে পারাই। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, কারণে হচ্ছে কি কয়েকজনকে দিয়ে এসেছিলাম। দেখি খোল, সবাইকে দিই। এই যে তোমরাও খেয়ে নাও, সবার জন্য তোমাদের, সবার আগে তোমাদের দিচ্ছি, তোমরা খেয়ে নাও প্লিজ। তোমাদের সবার আগে দেওয়া উচিত। তো যাই হোক, চলো এবার পাড়ার বন্ধুদের দিয়ে আসি। চলো আমরা দেখো পাড়ার মধ্যে চলে এসেছি। আর আমাদের এই যে মহারাজ আমার পিছনে দাঁড়িয়ে আছে, দেখো পিছন পিছন বেড়াচ্ছে। ও কিন্তু মানুষকে না খাওয়াতে ভীষণ পছন্দ করে, নিজেও খেতে পছন্দ করে আর ও খাওয়াতেও পছন্দ করে। তো ফার্স্টে আমি বাচ্চাগুলো এখানে বসেছিল, বাচ্চাগুলোকে দিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা ছিল গরম, কারণ কালকে যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম সেই মিষ্টিটা আমি এই দিকের কিছু মানুষকে দিয়েছি, যেগুলো তোমরা আগেই দেখেছো। আর এই মিষ্টিটা আমি সকালবেলা আবার রিজুকে আনা করালাম। তো মিষ্টিটা ভীষণ গরম ছিল, সেই কারণে সবাই হাতে নিচ্ছে আর বলছে কি গরম করছে। তো গরম মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার এই দিকটা, মানে অপোজিট, যেটা আমার সামনে সেটা না, সামনের দিকটা আগামী দিন যেটা ভিডিও দেখলে তোমরা গরমে সন্ধ্যাবেলায় বেরোচ্ছিলাম সেটা। আর এই যে আমাদের পাড়ার এখানে অনেকগুলো ভিডিও তোমরা দেখেছো অলরেডি আশা করি। আর ইনস্টাতে বা ফেসবুকে অনেক ভিডিও দেওয়া আছে। আর অভি দেখো কি এক্সাইটেড, অভি কিন্তু সবাইকে মিষ্টি খাওয়াবে, সে একটা ভীষণ একটা আনন্দের মুহূর্ত আর কি। তো যাই হোক, আমারও ভীষণ ভালো লাগে মানুষকে খাওয়াতে বা দিতে, যে কোনো জিনিস হয়তো পারি না, যতটুকু পারি চেষ্টা করি। তো এমন কিছু নয়, সামান্য অল্প কিছু মিষ্টি মুখ করানো। সবাই অনেকেই মজা করেছিল এই পাড়ার লোক, যে কবে পেমেন্ট পাবে, কবে আমাদের মিষ্টি মুখ করাবে, এরকম। কেউ বলছিল একটাই হবে না, 1 প্যাকেট খাবো, কেউ বলছিল 500 টাকার খাবো, কেউ বলছে বিরিয়ানি খাবো, এরকম বলছিল। তো যাই হোক, তারপরে আমি বললাম ঠিক আছে, সবাইকে খাওয়াবো, আমার যতটুকু সামর্থ্য ততটুকু অবশ্যই খাওয়াবো। তো আমি মোটামুটি জানিয়ে এসেছি। ওই দিকটা আমার অলরেডি হয়ে গেছে, আর এই দিকটাই হচ্ছে দেওয়া হয়নি। আর এই যে এই দিদির বাড়ি হচ্ছে, যেটা তোমরা ভিডিও দেখেছো, এই দিদি ছিল না, সেই কারণে হচ্ছে কি পরে আবার মজা করবে বা ঠাট্টা করবে, কারণে আমি আগেই বলছি যে বাড়িতে দিয়ে আসি, দিদি ছিল না। তো দাদাকে বললাম, দাদা হচ্ছে কি বাটিতে না একটা দিদি আসলে হচ্ছে সবাই মিলে খাবেন। তো আমি সেটাই করছিলাম আর কি। আর ফার্স্টে যখন ঢুকি তখন দাদা আবার মজা করে বলছিল যে কি ব্যাপার, মিষ্টি বিলিয়ে বেড়াচ্ছ, এমন আর কি। তো যাই হোক, ঠাট্টা করছিল, ঠিক আছে। তো মিষ্টি দিচ্ছিলাম। আর ওই কাকিমারাও সবাই আসে এই বাড়িতে টিভি দেখতে। আমি বললাম যে কাকিমাদের একটু দিয়ে দিয়েন, কারণ কাকিমারা অনেক আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। এই যে বলছে কী ব্যাপার মিষ্টি দিচ্ছ, কী ব্যাপার এত। আর আমি বলছিলাম যে ভিডিও করেছিলাম তো ফার্স্ট পেমেন্ট পেয়েছি তাই। আর এইখানে দেখো, এই কুকুরটা না আমার পিছন পিছন কখন দেখে বেড়াচ্ছিল। রিজু বলছে, মা কুকুরটাকে একটা মিষ্টি দাও। তো ঠিক আছে, তো ওদের তো খেতে ইচ্ছে হয়, তাই না? তো ওই দেখো, ওকে দিলাম, আর একজন চলে এসছে, উনিও এসে বলছে আমাকে দাও। তো একে দিচ্ছিলাম না, এখানে দেওয়ার দিলেই হয়তো ও খেয়ে নেবে, কারণ একটু দূরেই দিলাম। তোলা তুই এখানে দাঁড়িয়ে থাক, তুই খেয়েছিস, তুই আর খাবি না, তাই বলছিলাম তুই খাবি না, ও খেয়েছি, চল এবার বাড়ি যাই। দেখো এর কাছ থেকে আবার চলে এসছে, দেখো পিছন পিছন। আর রিজু বলছে, এই তোকে দিলাম না, তুই আবার এসছিস। রিজু বলছে এই কথাটা, রিজু বলছে তোকে দিলাম, যত দিলাম ততই তোর কি লোভ লাগছে নাকি? বলছে কী করা যাবে, আর নেই রিজু, তাই বলছে এই খাবি আর খাবি। আর ও কিন্তু কুকুরে ভীষণ ভয় পায়, তারপরও কুকুরের মাথায় হাত দিয়েছে, নিজেই বলছে কুকুর ভালোবাসে কিন্তু ভীষণ ভয় পায় কুকুরে, জানি না কি কারণে, আমিও তাই ভীষণ ভয় পাই। আর অভি এই দেখো, স্যার আগে দৌড়াচ্ছে। এই যে স্যার কিন্তু খুব খুশি, সবাইকে মিষ্টি দিয়ে ভীষণ খুশি হয়েছে। বলছে অভি তুই খাবি না, বলছে আর আসবি না তাই বলছে। তো যাই হোক, এবার অভির পালা। অভিকে আগে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা বলবে যে অভিকে আগে খাওয়ানো উচিত ছিল। অভিকে আগে খাইয়েছি, তারপরে এখন আবার খাওয়ালাম। এবার রিজুকে, আসো রিজু আসো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আমি একটা খাই, যাই হোক, আর নেই, একটা আচর ভাবার জন্য। পিছন কর। गरम गरम একটা থাকলো বাবা, मेरे पापा के लिए। শুভ বিকেল সবাইকে, সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি। আর
ব্যাগ দেখাচ্ছিস কেন? আমরা এখন যাচ্ছি হাই। অনাথ আশ্রমে। তো এই যে অভিভাবক, ওকে হাত তো দেয় কীভাবে ধরে আছে, এদিকে দেয় রাস্তা বাবা। তো চলো যাচ্ছি কি করতে, সেটা তোমরা থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ? হুম, ঠাকুরতলায় না, চল বাস বাস আসছে বাবা। রাস্তার মধ্যে ভিডিও করতে না, বুঝলি বাবা। হ্যাঁ চলো এ বাবা, এই যে ও এসছিল আগে, ওকে পাঠিয়েছিলাম বাজার করার জন্য, ও কাজে যাওয়া হতে পাঠা করছে। যা দুটো ফোন নিয়ে গেলাম, তোর বাবাকে বলবি। দুটো ফোন নিয়ে গেলাম, হ্যাঁ দুটো ফোন নিয়ে গেলাম। কেন? একটা টাকা নেবে ওইটা, টাকা বলছি কোনটা নেবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাড়াতাড়ি চলো নিধনে। অভি একদিকে বস, ফোন করে বল একটু আশ্রম থেকে কাউকে আসতে, তাহলে হবে। 308 টাকা। একটা লাড্ডু, 10টা ডিম, লেস 10টা, 10টা খাতা, 10টা পেন, 10টা এই 5টা সয়াবিন 15 টাকা প্যাকেট, 2টা চানাচুর 500 গ্রাম, তো 1 কেজি চানাচুর, আর ওখানে 10টা নারকেল তেল, 10টা বিস্কুট, 10টা ক্যাডবেরি, আর কি আছে 10টা কলগেট। হ্যাঁ 10টা সাবান, 10টা শ্যাম্পু, 10টা। কটা হয়েছে টোটাল গুণ হবে, তাহলে হয়ে যাবে। মুড়ি একটা, মুড়ি দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ 15টা। আচ্ছা টোটাল কত হলো দেখেন। 10, এই কলগেট দেখ তো কটা আছে কেন। তো আমাদের বাজার করা হলো, এই যে এখন যাচ্ছি আশ্রমের দিকে। এবার আশ্রমের দিকে যাওয়া যাক, দেখি। তুই তাকাচ্ছিস? এই পুচকে দুটো আছে, আছে লাড্ডু আছে, অভি খুশিটা দেখো, অভি লাড্ডু দিতে। অভিরাতে লাড্ডু আছে, সেই কারণে বলছে আমার হাতে লাড্ডু আছে। চলো ব্যাগে গে চলো, অভির হাতে লাড্ডু আছে, লাড্ডুটা অভি নিজে হাতে দেবে, সেই কারণে বলছে লাড্ডু। হ্যাঁ ব্যাগটা হাত নিয়ে দেখো। চলো চলো চলো, তাতে সন্ধ্যা লেগে গেল। লাড্ডু বাপ মায়ের নামে পরিচিতি কিন্তু সবাই হতে পারে, কিন্তু সন্তানের নামে পরিচিত হওয়া খুব কঠিন। তো আমি যখন রাস্তা দিয়ে যাই, অনেকেই বলে রিজুর মা, ভীষণ ভালো লাগে। আর এখন তো বলে অভির মা, মানে এটা অভির মা। আর এখন কথাটার কারণ হচ্ছে, আমি আসছি আশ্রমের দিকে, একজন বলছে কি এটা, মানে আশ্রমে একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, বলছে এটা রিজুর মা। বলছে ও মানে মালগুলো নিয়ে আসছে, সেই কারণে। তো ভীষণ ভালো লাগলো। এই কিরা কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস? কি করছিস? হ্যাঁ চলে এসছি আমরা আশ্রমে। কে রে, কেমন আছিস? ভালো আছিস? এই পুচকা পাচকা কেমন আছিস? ভালো আছিস? দাদা ভালো আছো? দেখো অভিকে কত ভালোবাসে ওরা। ওরে বাবা, দাদা ভালো আছো? দেখো অভিকে কত ভালোবাসে। লাড্ডু নিয়ে এসছি, তাই বলছে দাদা তোদের জন্য লাড্ডু নিয়ে এসছি। কি মিল দেখো, আমাদের পাড়ার ছেলেপিলে দু একজন আসেই না কাছে, কিন্তু এরা দেখো কত ভালোবাসে অভিকে। আর ওরাও তো বোঝে, অভিদাদাকে ভীষণ ভালোবাসে। বাবা অভিদাদাকে জোর করে নিয়ে যাচ্ছে, আস্তে। ঘরে যাবি? চল নি চল। কই দিদিরা কয়? আর এই সবাই কয়, আর সবাই কয়। এই তোদের রান্না কি হয়েছে আজকে দেখি? এই তোল দেখি কি রান্না হয়েছে আজকে, দেখি কি রান্না করছে আজকে। ভাত, আর ওটা কি তরকারিগুলো দেখি, কি তরকারি? ডাল, মুসুর ডাল।
সোয়াবিনের তরকারি ভালো হয়েছে, সোয়াবিন তো মাঝে মধ্যে হয় না, ভালো হয়েছে। এ বাবা কি অবস্থা দেখো, সবাইকে দেবো। নে সবাই নে, বাবা ও হাতে করে দিতে, নাও 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 সবাই একটা একটা নাও। তো যাই হোক কি বলো তো বন্ধুরা, এদের সবাই ঘুরতে গেছে, কেউ বা ঘুমাচ্ছে, আর বড়রা কেউ নেই, সেই কারণে বাচ্চাগুলোকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি, ওরা দেখুক, ওরা সবাই ভাগ করে কুটরে নেবে। লাড্ডুগুলো তো দেখলে অভি সবাইকে দিয়ে দিল অলরেডি। আর এই যে চলো দেখ, এরা ব্যস্ত। এইদিকে আসো, তুমি এদিকে আসো। সবার জন্য ক্যাডবেরি আছে, সবার জন্য এই সরি ইয়ে আছে, সার্ফ, শ্যাম্পু, কলগেট, ব্রাশ নেই, খাতা, পেন, যাই থাকুক, বিস্কুট, সব কিছু 10টা 10টা আছে, ঠিক আছে? সবার জন্য আছে, সবাই ভাগ করে ঠিক করে নিবি। কি ব্যস্ত ওরা, সবাই সমান সমান নিবা, ঠিক আছে? নারকেল তেল আছে, বই না খাতা আছে বাবা, ওগুলো খাতা, আসো না। কি ব্যস্ত, আচ্ছা বস্তাটা না রাখ, বুঝলি, বস্তাটা রেখে দে। নটা পেন না, 10টা আছে, এখানে একটা আছে। ঠিক আছে আমি আসছি তাহলে, হ্যাঁ টাটা সবাইকে। এই বস্তাটা লাগলে রাখ, বস্তাটা লাগলে রাখ, বুঝলি? এই ওই ওই যে বস্তাটা, চালের বস্তা, রাখ, ওটা ওর মধ্যে রাখলে রাখ। চলো টাটা সবাইকে, একটু টাটা দিতে সবাই, চলো চলো আসো, অভি নিশ্চিন্তে বসে আছে। এই লাড্ডু ওই ব্যাগে লাড্ডু আছে, রাখতো, হ্যাঁ ব্যাগটা দিয়ে আমাকে, এই নে লাড্ডুটা বার করে নে, লাড্ডুটা বার করে নে। ওই যারা খায়নি, তোরা তো খেয়েছিস, যারা খায়নি তাদের দিস, হ্যাঁ 2টা বেশি থাকবে, এই বাচ্চাগুলোকে দিয়ে দিস, ওখানে 12টা আছে, বুঝলি? চলো টাটা।